রাজনীতি, চাঁদাবাদের কালো হাত, সন্ত্রাসীদের রাজনীতি নিষিদ্ধ করা করতে হবে। লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা। বদলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। একটু বদল মানুষ মারে, তারেক রহমান কি করে? বিএনপি মানুষ মারে, তারেক রহমান কি করে? আমার ভাই কবরে, উনি কেন বাইরে? আমার ভাই কবরে, চাঁদাবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। একটু বদলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দেখেন, এটা তো আমরা আওয়ামী লীগের সময় এইভাবে করে স্লোগান দিতাম, কিন্তু এখনও আবার সেই স্লোগান দিতে হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপির নেতা জনাব তারেক রহমান উনি এখনও লন্ডনে আছেন। আমি প্রথমেই আসলে এই জায়গা দিয়েই শুরু করলাম। আমি মনে করি যে 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, এখন তো আওয়ামী লীগ নাই। ওনার এখন উচিত লন্ডন থেকে দ্রুত দেশে এসে দলের দায়িত্ব নেওয়া। এটার কোনো সুযোগ নাই যে বলবেন আমি তো লন্ডনে, আমি তো দেশে নাই, নেতাকর্মীরা কী করতেছে এত দূর থেকে আমি তো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনি কেন এত দূরে থাকবেন? ছাত্র জনতারা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করছে না? করছে তো। তাহলে এখন এই যে রাষ্ট্র সংস্কারের যে কমিটমেন্ট এই আওয়ামী লীগের পতনের আগে বিএনপি করেছিল জনগণের কাছে, জনাব তারেক রহমান করেছিলেন, এইটা কি সেই রাষ্ট্র সংস্কারের নমুনা? নির্বাচনের আগেই আপনারা 100 পার করে ফেলেছেন, সেঞ্চুরি পার। তাহলে আপনাদেরকে মানুষ কেন ভোট দিবে? নির্বাচনের পরে কি করবেন সেটার বিশ্বাস কীভাবে? আপনাদেরকে ভোট দিলে আপনারা কি করবেন? এখন যে চাঁদাবাজি একদম মানে সচিবালয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত, বিশ্ববিদ্যালয় কলেজে নতুন করে দখলদারিত্ব প্রতিষ্ঠার আরেক পায়ে তারা চলতেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোকে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রেও তারা পিছন থেকে কলকাঠি নাড়তেছে। এখন তো প্রকাশ্যে বলতেছি। তাহলে মানে নির্বাচন দিলে তো আপনারা আরও বিপদ। এত মানুষ জীবন দিয়েছে, এত মানুষ রক্ত দিয়েছে, এই জন্য না যে খালি একটা দলের কাছে তারা ক্ষমতা হ্যান্ডওভার করে দিবে। তো এই জুলাইয়ের যে বিপ্লবী ছাত্র জনতা, এই তরুণরা এত বোকা না। এরা কোন তরুণ এটা বুঝতে হবে। এরা হলো বিসিএসের জন্য, যারা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছিল, সেই মেধাবী তরুণরা। তাদেরকে আপনি ভুলভাল বুঝাবেন এত সোজা, তাদেরকে বোকা বানাবেন এত সোজা না। অনেকেই মানে মনের ভিতরে একটা কনফিডেন্স যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবেন, বিএনপি নেতাকর্মীদের মানে এই ভয় দেখায়া কয় চান্দা দেয়, এই ভয় দেখায়া কয় আমার টেন্ডার দেয়, এই ভয় দেখায়া কয় এই আমার কথা শোনো হিসাব, আমি তো এই এলাকার এমপি হবো সামনে। মানে কি আজব ব্যাপার। আমি বিএনপি সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, ভাই ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। আপনাদের সাথে আমিও জেল খেটেছি, আপনাদের শীর্ষ নেতৃবৃন্দদের সাথে। যে যুব দলের বিরুদ্ধে আজকে স্লোগান দিলাম, তার যে বর্তমান সভাপতি, ওনার সাথে আমি একই ভবনে ছিলাম, সূর্যমুখী 1-12-তে। আমি সেই মানে শ্রদ্ধার জায়গা থেকেই বলতেছি যে আপনাদের এই কনফিডেন্সটা রাখেন না যে আপনারা ক্ষমতায় চলে আসতেছেন। হ্যাঁ, আর প্রশাসনকে বলবো যে যেদিকে হাওয়া তারা সেদিকে মানে পাল তোলে। এই ধরনের বদখাস্তত বদলাতে হবে। দেশের জন্য কাজ করেন না, দেশের মানুষের জন্য কাজ করেন। এই যে তরুণরা 7 বছর, 8 বছর, 15 বছর, 17 বছর, 21 বছর, 25 বছরের লোকরা জীবন দিচ্ছে, তাদের তো জীবন শুরুই হয় নাই। আর আপনাদের জীবন তো শেষের দিকে। আর কত মানে প্রমোশন দরকার, আর কত আপনার হচ্ছে মানে বেতন দরকার, আর কত শত কোটি টাকা পয়সা আপনাদের দরকার। দেশের জন্য কাজ করেন না শেষ সময়টা। হ্যাঁ, মানে আমরা দেখি যে মানে প্রশাসনও এরকম যে মানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে তারাও এখন মানে ভয় করতেছে যে বিএনপি ক্ষমতা আসবে, এখন বিএনপির কথা শুনতে হবে, নাহলে আমাদের পরে প্রমোশন হবে না, চাকরি থাকবে না। তো এই আমি বলবো যে দেশের মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগের সময় যেরকম মানে বলা হতো না যে আওয়ামী লীগের আর কোনোদিন পতন হবে না, একটা রাজনৈতিক বয়ান দাঁড় করানো হতো, এবং এটা বিরোধী রাজনীতি যারা করতেন তাদের অনেকে বিশ্বাস করতেন। ঠিক এখনও একটা জিনিস বিশ্বাস করানো হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে। কানে ধরে তবা করেন যে এই বিশ্বাসটা আজকে থেকে কেউ করবেন না যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। আগামী নির্বাচনে কে ক্ষমতা আসবে এটা অভ্যুত্থানের ছাত্র জনতা বিপ্লবীরা ঠিক করবে। একটা স্বচ্ছ নিরপেক্ষ ভোট হওয়ার জন্য যা দরকার সেইটা করে তারপরে আগামী নির্বাচন। জুলাই সনদের খবর নাই, মানে বিচারের খবর নাই। হ্যাঁ, ওই গুম খুন হত্যাকারী লুটপাটকারীদের গ্রেপ্তারের কোনো খবর নাই। এই যে যারা শহীদ হয়েছেন তাদের কোনো নামের তালিকা আজ পর্যন্ত চূড়ান্ত করা হলো না। আহতদের পুনর্বাসনের খবর নাই। এগুলো নিয়ে আমরা বিএনপিকে সেভাবে কোনো কথা বলতে দেখি না। আর এই যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা আছে তাদের আরেক তাল বাহানা নিয়ে। তারা
আরও ক্ষমতায় থাকতে চায়, এখান থেকে মানে দুধকলা খাওয়ায় রাজনৈতিক দল বানাইতে চায়, দল পুষতে চায়, তাদের এই চিন্তা থেকে বাইর হইতে হবে। 56টা মিনিস্ট্রি, মাত্র 23 জন উপদেষ্টা, যাদের বেশিরভাগই এরকম রাজনৈতিক প্রশাসনিক অভিজ্ঞতা নাই। অনেকেই আমরা মানে ফেসিবাদের সময় আমি যতদিন জেল কেটেছি, রিমান্ডে মার খেয়েছি, অতদিন ফেসবুকে একটা পোস্ট করে না, এরকম লোকজন উপদেষ্টা হয়েছে। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। মাহফুজ আলম ছেলেটা বলতেছে তার নাকি হাত পা বাঁধা। ভাই, তোমার হাত পা কে বেঁধে রেখেছে? এই অপদার্থ ছেলেটাকে এখানে বসায় রাখা হয়েছে না, তাই সে কোনো কিছু মানে কন্ট্রোল করতে পারতেছে না। কি আসলে ব্যর্থ নাকি দেশ চালাতে? অবভিয়াসলি তো এই সরকার ব্যর্থ। আপনাদেরকে আর কীভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো? সারা বাংলাদেশের স্মাগলার, আন্ডারগ্রাউন্ডের মাস্তানরা, গ্যাংস্টাররা, আপনার হচ্ছে এই বুর্জোয়া রাজনীতিক নেতারা, সন্ত্রাসরা এই সরকারকে কিন্তু ভয় পাচ্ছে। বরং উল্টা একদম ওসি অফিস থেকে শুরু করে একদম আপনার হচ্ছে সচিবালয় পর্যন্ত, ইউএন অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখন সবাই আপনার মনে করেন যে ধমকের উপরে রাখছে। তারা ঠিক আওয়ামী লীগের মতো এরকম পাথর মেরে হত্যা করছে, আরেকদিন দেখবেন যে গুলি করে মারতেছে, সামনে দেখবেন যে কোপায় মারতেছে, মায়েরা ভয় দেখাবে। হ্যাঁ, ভয় দেখাবে যে আমাদের কথা শুনবে সেই আওয়ামী লীগের ছেলে। এর মানে ফলটা কী হবে জানেন? এর ফলটা হবে মাঝখান দিয়ে আওয়ামী লীগ মানে চলে আসবে। আসলে ভাই আরেকটু অসংখ্য নেতাকর্মীরা আছে যারা ব্যক্তি হিসেবে অনেক ভালো, কিন্তু ছাত্রলীগের, আওয়ামী লীগের সময় একটা কথা বলতাম না যে এইটা এমন একটা মেশিন, এই মেশিন দিয়া ভালো ছেলে মেয়েরা ঢুকলেও খারাপ হয়ে যায়। তো ঠিক ক্যারেক্টার বুঝতে হবে, মেশিনের ক্যারেক্টার। তো এই বিএনপির ক্যারেক্টার বুর্জোয়া ক্যারেক্টার, পেশি শক্তি কালো টাকার রাজনীতির ক্যারেক্টার, আওয়ামী লীগেরও সেম ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের রাজনৈতিক দলে আপনি ঢুকলে আপনি এটা হতে বাধ্য, আপনি যত ভালো মানুষ হন। এই জন্য আমি বিএনপির মানে বিষোদ্গার বা তাদের বদদোয়া বা তাদের ধ্বংস কামনা করি না। তারা নির্যাতিত নিপীড়িত একটি দল, অভ্যুত্থানে অংশগ্রহণের রাজনৈতিক দল, আমি তাদের ভালো চাই, কিন্তু তাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। জনাব তারেক রহমান, উনি লন্ডনে বসে আছেন, এতদিন না লন্ডনে ছিলেন সেটা বুঝলাম, তো এখন উনি কী করতেছেন লন্ডনে? ওনার কি দ্রুত দেশে চলে এসে দলের হাল ধরা উচিত না? তো এইটা যদি উনি না করেন, তাহলে ওনার দলের দেশের মানুষ ওনাকে কীভাবে নেতা মনে করবে? ওনার দলের লোকরাই বা ওনাকে কীভাবে নেতা মনে করবে, নেতায় যদি এখন বিদেশে থাকে? আমার কাছে মনে হচ্ছে যে উনি দেশে এসেও নিয়ন্ত্রণ করতে পারবেন না, দেশে আসলে ওনার উপর দায় পড়বে, এজন্যই আসলে দেশে আসতেছেন আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু সত্যিকারের নেতা হলে এইভাবে করে তো উনি এই ক্রাইসিস মোমেন্টগুলোতে উনি তো বাইরে থাকতে পারেন না, ওনার তো দেশে আসা উচিত। বহিষ্কার কখন করছে? যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতারা যে খুন করছে তারা তো ওই দিনই জানে, কিন্তু জনগণ জানছে। আমরা গতকালকে রাতে প্রতিবাদ করছি, সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা রাজপথে নেমেছে, তখন দেখলাম যে মুন্না ভাই টাকার বান্ডিল নিয়ে গেছে। মানে এমন একটা অবস্থা যে ওনাদের টাকা আছে, চাঁদাবাজি টাকা, দুনিয়ার সবাই কিনতে চায়। ভাই, টাকা দিয়ে এখন আপনি বাংলাদেশের মানুষের রাজনীতি কিনতে পারবেন না। সামনে ভোট খালি কিনতে যান টাকা দিয়া, দেখবেন যে ভোটটা দিবে মানুষ ওই দিক দিয়ে। সামনে টাকা ছিটায় মানে মিছিল করবেন, মিটিং করবেন, আর ভাববেন মানুষ ভোট দিতেছে। ওই দেশ, ওই রাজনীতি এখন আর নাই।